This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখুন, এই রাজনৈতিক নেতাদের কথা শুনলে আপনাদের কিন্তু মনে পড়বে যে ওখানে এনআইএরও নাকি পদার্পণ করার কথা। ফলে কোথাও গিয়ে একটা কম্পিটিশন শুরু হয়ে গেছিল রাজ্য পুলিশ আর ওই কেন্দ্রীয় সংস্থাগুলোর মধ্যে। সবসময় তো এদের আকচাকচির সম্পর্ক, এপাশে পুলিশ, সিআইডি, ওপাশে সিবিআই, ইডি, তারপরে এনআইএ এত কিছু, কে আগে ধরবে এরকম একটা ব্যাপার কি শুরু হয়ে গেছে। এটা কিন্তু ভালো, বিভিন্ন ক্ষেত্রে যদি এরকম কম্পিটিশানগুলো শুরু হয়ে যায়, বলশেবিক প্রতিদ্বন্দ্বিতা, এর মধ্যে দিয়ে কিছু লোকজন যাদের ওপর সাধারণ মানুষের ভক্তি টক্তি বিশেষ নেই, বরঞ্চ ভয় আছে প্রচুর, তারা যদি ধরাঠরা পড়ে তাহলে সাধারণ মানুষ একটু শান্তিতে বাঁচে। আচ্ছা, পুলিশ প্রশাসন এইভাবে যে কনফিডেন্সটা পুনরুদ্ধার করছে, দেখলেন তো এই কমিউনিকেশনের মাধ্যমে কোথাও গিয়ে কনফিডেন্সটা পুনরুদ্ধার হচ্ছে, এটা তো ওই সাধারণ মানুষগুলোর কথা শুনলেই বোঝা যায়। তারা বিশ্বাস করতে শুরু করেছেন, আশ্বস্ত হতে চাইছেন। এই কনফিডেন্স পুনরুদ্ধার করার পরেই কি সন্দেশখালিতে আসল খেলা শুরু হবে? সম্ভবত খেলার ছলেই কয়েকদিন আগে কিন্তু পার্থভৌমিক বলেছিলেন 18ই ফেব্রুয়ারি সন্দেশখালির খেলা ঘুরে যাবে। কথা ছিল 18ই ফেব্রুয়ারি এই সন্দেশখালিতে 2 নম্বর ব্লকে সভা করবে তৃণমূল। পরে বোধহয় পার্থভৌমিকরা বুঝতে পেরেছিলেন যে সন্দেশখালির নাড়ি বুঝতে একটু তাড়াহুড়ো করে ফেলেছেন। তাই ঠিক হয় যে 23রা মার্চ সন্দেশখালিতে সভা হবে। সেই সভার আগে আজ জেলিয়াখালিতে গিয়েছিলেন সুকুমার মাহাতো, হয়তো বুঝতে চেয়েছিলেন যে 23রা মার্চ হবে তো, মানে পরিস্থিতিটা সেরকম তৈরি হলো কি না। এটা প্ল্যাটফর্ম লাগে তো, পরিবেশ পরিস্থিতি না থাকলে দুম করে গিয়ে চাষ করে দিয়ে এলেন, হয় নাকি? তো জমিটা চষতে হবে। এতদিন সন্দেশখালির বাড়ি বাড়ি ঘুরছিলেন জেলা পরিষদ বা পঞ্চায়েতের সদস্যরা। এবার শেখ শাহজাহান বা শিবু হাজরাদের কাছ থেকে কে কত টাকা পান তার একটা তালিকা তৈরি করেছেন তারা। এটা তৃণমূল নেতারা তো বলে দিয়েছিলেন, ওই পার্থভৌমিকও বলেছিলেন মন্ত্রী, যে এইগুলো প্রয়োজনে তৃণমূলের সদস্যরাই চাঁদা তুলে মিটিয়ে দেবেন, দায়টা নিয়েছিলেন। এবার সেই দায়টাকে আবার ক্রস চেক করা হবে নাকি? মানে এবার দেখুন, স্টেপ বাই স্টেপ তো হায়ারার্কি হিসেবে যাচ্ছেন। পঞ্চায়েতের সদস্যরা গেছিলেন, এবার এখন বিধায়ক যাচ্ছেন। বিডিও অফিস থেকে অবশ্য গ্রামে ক্যাম্পও করা হয়েছে, বিভিন্ন রকমভাবে ক্রস চেকিং করা হচ্ছে নাকি। মনে হচ্ছে যে যত রকমভাবে পারা যায় অভিযোগগুলো সংগ্রহ করা হোক, যাতে কেউ না বলতে পারে যে আর অভিযোগ কেউ নিচ্ছে না। এতগুলো রাস্তা আছে, কেউ না কেউ তো নেবেই। কিন্তু বিধায়ককে এত কিছুর পর গ্রামে গিয়েও যে কথাগুলো বললেন, সেই কথাগুলোর সাথে ওই সাধারণ মানুষের মতের মিল কেন হলো না ভাবতে চেষ্টা করি। দেখুন, বিরোধীরা অভিযোগ করেন খাতায় কলমে বিধায়ক হলেও সুকুমার মাহাতোকে শেখ শাহজাহান, শিবু হাজরাদের কথা শুনে চলতে হতো। সে কথা সত্যি যদি নাও হয়, এই কথাটা সত্যি যে সন্দেশখালিতে শেখ শাহজাহানরা থাকতে অন্য কারোর দেখভালের দরকার পড়তো না। আর পরের কারণটা হচ্ছে এই সুকুমার মাহাতোই কিন্তু এর আগে আমাদের প্রতিনিধিদের বলেছিলেন যে তিনি বিশ্বাসই করেন না সন্দেশখালির মানুষ শেখ শাহজাহানের ওপর ক্ষুব্ধ, বরং তার ধারণা শাহজাহানের গুণমুগ্ধ সন্দেশখালির মানুষ। এটা কি অসাধারণ ধারণা! এই ধারণাটা যে ভুল ছিল সেটা কি বুঝতে পেরেছেন সন্দেশখালির বিধায়ক, নাকি এখনও যেভাবে তিনি বলছিলেন আর কি, যে এটা দখলের চেষ্টা নয়, কোথাও গিয়ে ভুলটা পুরোপুরি ভাঙেনি? একটা ডিনাইয়াল মোড কি এখনও রয়েছে? বুঝতে যদি এত সময় লাগে তাহলে সামলাবেন কখন বলুন তো? আজ সুকুমার মাহাতো জেলিয়াখালিতে যেখানে গেছেন, মানুষের ক্ষোভের আঁচ কিন্তু টের পেয়েছেন। গ্রামের মহিলারা বলেছেন তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়েছে। বয়স্করা বলেছেন কিভাবে গ্রামের জমি দখল করে পোলট্রি খুলের পরিকল্পনা করেছিলেন শিবু হাজরা। বিধায়ক আশ্বাস দিয়েছেন সব অভিযোগের নিষ্পত্তি হবে, কিন্তু মুশকিল হচ্ছে তিনি তো কোথাও গিয়ে পুরোপুরি ডিনায়াল মোড থেকে বেরোতে পারছেন না। তাহলে দেরিতে বোধোদয় হলেও বোধোদয় কি হবে? আর শুধু পুলিশ নয়, যদি বোধোদয় হয় তাহলে কিন্তু বুঝতে হবে ডিনায়াল মোড থেকে তৃণমূলও সরে আসছে। বিক্ষোভের লাভা স্রোত বইছে সন্দেশখালিতে, শান্তির জল ছেটাতে মরিয়া প্রশাসন, অভিযোগ শুনতে দুয়ারে বিধায়কও। দরজায় পৌঁছতেই দেহে এলো তীর। দিদির জায়গায় থেকে দিদিকে ভোট দিয়ে আমরা কেন এরকম? আপনাদের ক্ষোভটা কার বিরুদ্ধে? আমাদের ক্ষোভ শিবু হাজরা, উত্তম সর্দার এবং শেখ শাহজাহানের বিরুদ্ধে। আমরা জানাচ্ছি তো যে
কোথায় ছিলেন? আজকে 16 দিনের মাথায় উনি আসছেন কেন? 16টা দিন 144 ধারাতে 4 জন আসা যায়, 4 জন আসা যায় তো। এমন বিক্ষোভের মুখে ঢোক গিলতে হলো এমএলএর টিমকেও। করে কেন আমরা টাকা নেব? ঠিক বলছেন, আপনার খুব সঠিক। না, আপনারা আসছেন আজই আমার কেস তুলতে হবে, এখনই তুলতে হবে। আমার 3টে বাচ্চা, কেন আমার নাম দেন? আমাকে যেন কোর্টে না হাজিরা দিতে হবে। এমএলএর নম্বর চট করে পাওয়া যায় না। এমএলএ নিজেই নম্বর দিতে চাইলেন, শুনলেন। আমার নাম্বার আছে। আর নাম্বার নিয়ে কি করব? সবাই এরকম প্রতিশ্রুতি দিয়ে যায়। না, আমরা তো আসছি, কাল আসছি, পরশু আসছি। আপনার সমস্যাটা আপনি বলছেন, আমরা আমাদের মন্ত্রীর সামনে আপনাদের নাম্বার আপনারা রেখে যান। এ তো দুয়ারে মুখ ছামটা, তবুও ঠান্ডা মাথায় সামলাচ্ছেন বিধায়ক। দেখুন, আমরা তো চাই মানুষের সমস্যাটা তুলে ধরতে হবে। মানুষের সমস্যা হলে সে বলবেই, কেউ ভালোভাবে বলতে পারে, কেউ রেগে বলতে পারে, এতে কোনো অসুবিধা নেই। আমরা আরও বেশি শুনতে চাই মানুষের কথা। তৃণমূল মুখপাত্রের অবশ্য সন্দেহবাতিক মন। কারোর কোনো ক্ষোভ থাকলে সেটা বলতে পারেন। এখন দেখতে হবে তিনি কোন এলাকাটায় গেছিলেন, যেটা বাম বিজেপি অধ্যুষিত এলাকা কি এলাকা নয়। বিরোধীরা খোঁচা দিতে ছাড়ছে না। এ তো মৃতের গায়ে আতর ছড়ানোর মতন গল্প। মানুষ মারা গেল, খুন হলো, তারপরে আতর ছড়াতে চাইছে। উপায় বাকি। ৩রা মার্চ তৃণমূলের সভা। শনিবারই সন্দেশখালিতে যাওয়ার কথা মন্ত্রী পার্থ ভৌমিকের। তার আগে এলাকা শান্ত করার গুরু দায়িত্ব সুকুমার মাহাতোর ঘাড়ে। সার্কাসে দেখেছেন তো, রিং মাস্টার যখন চাবুকটা ঝপাং ঝপাং করে, তখন ওই লোহার যে একটা রিং, আগুন জ্বলছে তার মধ্যে দিয়ে বাঘ হয়ে এপাশ থেকে একবার লাফিয়ে ওপাশে যায়, ওপাশ থেকে লাফিয়ে এপাশে যায়। মানুষের থেকে বড় রিং মাস্টার কিন্তু কেউ নেই, সে যেই বাঘ হোক না কেন। সেটা মাঝে মধ্যে আমরা টের পাই আর কি, সবসময় পাওয়া যায় না। তার কারণ ওই সার্কাস কি আর সবসময় বসে? দেখুন, সিঙ্গুর আর নন্দীগ্রামের সাথে সন্দেশখালির অমিল যেমন আছে, মিলও কিন্তু অনেক আছে। সিঙ্গুর আর নন্দীগ্রামেও জোর করে জমি দখলের অভিযোগ ছিল। সন্দেশখালিতে সাধারণ মানুষের জমি জায়গা জোর করে দখলের অভিযোগ রয়েছে। সিঙ্গুর আর নন্দীগ্রামে জমি অধিগ্রহণ করার কথা উঠেছিল বা অভিযোগ উঠেছিল রাজ্যের সরকারের বিরুদ্ধে। আর সন্দেশখালিতে আম জনতার জমি দখলের অভিযোগ সরকার নয়, কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। শেখ শাহজাহান, শিবু হাজরাদের সৌজন্যে সিঙ্গুর নন্দীগ্রামের ভূতকিতা হলে সন্দেশখালিতে তৃণমূলকে তাড়া করছে। সিঙ্গুরে বিডিও অফিসের সামনে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন কি অভিযোগ উঠেছিল? অভিযোগ উঠেছিল পুলিশ জোর করে তাকে বের করে দিয়েছে। আজ সন্দেশখালির ঘটনায় ওই ধৃত বিজেপি নেতা বিকাশ সিংয়ের সাথে দেখা করতে বসিরহাট সংশোধনাগারে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। তারপর বসিরহাট থেকে সন্দেশখালিতে পৌঁছন বিজেপি রাজ্য সভাপতি, কিন্তু পুলিশ তাকে আটকায়, শর্ত দেয়। পুলিশ জানিয়েছিল যে বিজেপি রাজ্য সভাপতি তার নিরাপত্তারক্ষী এবং 2-1 নেতাকর্মীকে নিয়ে সন্দেশখালিকে যেতে পারেন, কিন্তু তাকে সদল বলে সন্দেশখালিতে যাওয়ার অনুমতি পুলিশ দিতে পারবে না। এরপরই সন্দেশখালি থানার সামনে ধর্নায় বসে পড়েন সুকান্ত মজুমদার। শেখ শাহজাহানকে গ্রেফতার না করা পর্যন্ত ধর্না চলবে বলে তিনি তখন জানিয়েছিলেন। ঘণ্টাখানেক পর সুকান্ত মজুমদারকে গ্রেফতার করে লঞ্চে বসায় পুলিশ। সন্দেশখালির থেকে সুকান্ত মজুমদারকে আটক করে নদীর উল্টো পাড়ে ধামাখালির ঘাটে নামিয়ে দেয় তারা। শেষ পর্যন্ত বন্ডে সই করে ছাড়া পেয়েছেন সুকান্ত মজুমদার। কিন্তু গোটা ঘটনাগুলোর মধ্যে মিল আর অমিলের চেহারাটা আপনারা লক্ষ্য করতে পারলেন? খেয়াল করে দেখুন, এই মিল আর অমিলের যে প্লাস আর মাইনাস, যোগ আর বিয়োগ, এবং কোথাও কোথাও গুণও আছে, এর মধ্যেই কিন্তু নির্ভর করছে কোথাও গিয়ে এই নন্দীগ্রাম, সিঙ্গুর, সন্দেশখালি সব একই প্ল্যাটফর্মে চলে আসবে কিনা। শেখ শাহজাহানকে ধরার সময় পুলিশের এই কিন্তু অ্যাক্টিভিটি দেখা যায় না। এবং আমি বলছি আজকে আপনাদের মিডিয়ার সামনে, এই থানার আইসির এবং এসপির কল রেকর্ড চেক করা উচিত, তাহলে শেখ শাহজাহানের খোঁজ পাওয়া যাবে। আইসির কল রেকর্ড বিগত 3 মাসের যদি আপনারা চেক করেন, শেখ শাহজাহানের সমস্ত কিছুর হদিশ পেয়ে যাবে। আপনার পায়ে জুতো নেই দেখতে পাচ্ছি, মানে কি অবস্থার মধ্যে দিয়ে এলেন এই পর্যন্ত? দেখুন, জুতো তো নেই, ওখানে জুতোও পরতে দেওয়া হয়নি আমাকে, এবং তড়িঘড়ি করে ওখান থেকে আমাকে টোটোতে চড়িয়ে, টোটোতে 3 জন মহিলা পুলিশ র্যাবকে বসিয়ে ওখান থেকে আমাকে নিয়ে আসা হয়। আমার সিকিউরিটি পার্সোনালদেরকে বসতে দেওয়া হয়নি, তাদেরকে থাকতে দেওয়া হয়নি। এই অবস্থায় আমাকে লঞ্চের ফেরিঘাট পর্যন্ত নেওয়া হয় এবং টেনে হেঁচড়ে আমাদেরকে সেখান থেকে তুলে আনা হয়।
এবং জুতো পরতে দেওয়া হয়নি। জুতো আমি থানাকে গিফট দিয়ে এলাম। মানুষের প্রতিবাদকে এইভাবে অত্যাচার করে দমানো যায় না। যত বড়ই রাজা হও না তুমি, তোমার রাজার আসন টলমল করবে। হীরক রানীকেও যেতে হবে, আসন টলমল করছে, হীরক রানী বুঝতে পারছেন। আপনি কি আবার আসবেন সন্দেশখালী? প্রয়োজনে আবার আসবো আমি।